আপনি কি জানেন তারকেশ্বর মন্দিরে শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বরের দর্শন করলে কি ফল পাওয়া যায়? তারকেশ্বর মন্দিরের পিছনে জলকুণ্ডের বিশেষত্ব কি? ওম নমঃ শিবায় মন্ত্রে কয়টি অক্ষর আছে? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর জ্ঞান বাংলা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি করে নিয়েছেন। ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, ওম নমঃ শিবায় মন্ত্রে কয়টি অক্ষর আছে? উত্তর 5টি, যা পঞ্চতীর্থের প্রতীক, যেমন ভূমি, জল, আগুন, বায়ু আর আকাশ। শ্রাবণের সোমবারে কয়টি বেলপাতা দিলে পূজা সম্পূর্ণ হয়? উত্তর 3টি বেলপাতা। ত্রিনয়ন ত্রিদেবের প্রতীক। শিবকে কেন আশুতোষ বলা হয়? কারণ শিব খুব সহজে খুশি হয়ে আশীর্বাদ দেন। শিবলিঙ্গে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে জল ঢালা নিষিদ্ধ কেন? উত্তর, এতে শক্তি ব্যবহৃত হয়, ফল উল্টো হতে পারে। তারকেশ্বর মন্দিরে ভক্তরা দাঁড়িয়ে জল কেন দেন? উত্তর, বিশ্বাস, এতে শরীর মন পবিত্র হয় এবং পাপ মোচন হয়। তারকেশ্বর মন্দিরের পিছনে জলকুণ্ডের বিশেষত্ব কি? উত্তর, সেই জলকুণ্ডের জল শিবকে নিবেদন করার জন্য পবিত্র মানা হয়। অনেকে রোগ মুক্তির আশায় স্নান করেন। তারকেশ্বর মন্দির কবে তৈরি হয়েছিল? উত্তর, আনুমানিক 1729 খ্রিস্টাব্দে রাজা রাজবল্লভ রায় এই মন্দির নির্মাণ করেন। কোন মাসের সোমবারে তারকেশ্বরে দর্শন করলে কি ফল পাওয়া যায়? উত্তর, বিশ্বাস, এই দিনে দর্শন ও পুজো করলে সব মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে। তারকেশ্বর মন্দিরে শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, কথিত আছে এক কৃষক মাঠে লাঙল দিতে গিয়ে শিবলিঙ্গ দেখতে পায়। পরে এখানে মন্দির গড়ে ওঠে। ভোলানাথের কাছে কোন জিনিসটা দিলে মনস্কামনা পূর্ণ হয় এমন বিশ্বাস আছে তারকেশ্বরে? উত্তর, গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করলে ভগবান শিব মনোবাসনা পূর্ণ করে বলে বিশ্বাস।